আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। 12 পিস চিকেন দিয়ে কিভাবে পারফেক্ট চিকেন রোস্ট তৈরি করে নিতে হয় তার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন, নতুন নতুন রান্না শিখছেন, তাদের জন্য আজকের এই রেসিপিটি আশা করছি খুবই উপকারে আসবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় পারফেক্ট চিকেন রোস্ট। চিকেন রোস্ট তৈরির আগে একটা স্পেশাল রোস্টের মশলা তৈরি করে নেব। এর জন্য একটা প্লেটে আমি 10টা সবুজ এলাচ, 2 টুকরা দারচিনি, একটা বড় কালো এলাচ, 1 চা চামচ পরিমাণ নিয়েছি সাদা গোলমরিচ, চেষ্টা করবেন সাদা গোলমরিচটাই নিতে। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা, লাগছে একটা ছোট জয়ফল এবং 1 টুকরো জয়ত্রী। এই সমস্ত উপকরণ একসাথে আমি না টেলে গুঁড়ো করে নেব। আমি এগুলোকে না টেলে গুঁড়ো করে নিচ্ছি। এটাই আমার স্পেশাল রোস্টের মশলা। প্রিয় দর্শক, আজকে আমি 12 পিস চিকেনের জন্য এখান থেকে 2 চা চামচ পরিমাণ রোস্টের মশলা ব্যবহার করব। আর বাকি যেই মশলাগুলো থাকবে সেগুলো একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। যখন আবার রোস্ট রান্না করব এখান থেকে আমি মশলাটা ব্যবহার করব। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ বাটা, দেব 1/2 কাপ পরিমাণ টক দই, 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি টমেটো সস। বিয়েবাড়ির এফেক্টে আসার জন্য টমেটো সসটা অবশ্যই লাগবে। আমি এখানে কাজু বাদাম নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ, কাজু বাদাম বেটে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে কাঠবাদামটাও নিতে পারেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়া, তবে অবশ্যই আপনারা টেস্ট বুঝে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ নিচ্ছি টালা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ নিয়েছি টালা ধনিয়ার গুঁড়া। স্পেশাল রোস্টের মশলা নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এখন আমি এই পেস্টের সাথে 1.5 চা চামচ পরিমাণ মশলা দেব, বাকি 1/2 চা চামচ পরে ব্যবহার করব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সাথে নিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ রোস্টের মশলা। এই 3টা উপকরণ একসাথে ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দেব। এভাবে 3টে স্টেপে আমরা রোস্টের সমস্ত মশলা রেডি করে নেব। আমি আজকে 12 পিস চিকেন রোস্ট তৈরি করব। এখানে 3টা মুরগি আছে, 3টা মুরগিকে আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি, অর্থাৎ একটা মুরগি থেকে 4 পিস হয়েছে, সেই হিসেবে 3টা মুরগি থেকে 12 পিস। টোটাল এখানে 1.5 কেজি পরিমাণ আছে। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1/4 টিস্পুন জর্দার রং দিয়ে এই সমস্ত চিকেনগুলো আমি এখন মেখে নেব। মেখে এগুলোকে 10 মিনিট একটা সাইডে রেখে দেব। এরপরে আমরা এটাকে ভেজে নেব। 10 মিনিট অবশ্যই একটা সাইডে রেখে দেবেন, এতে করে লবণটা বেশ ভালোভাবে মাংসের গায়ে ঢুকবে। এবার ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলোকে খুব বেশি সময় ভাজতে হবে না, চুলার জাল মাঝারি অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু এগুলোতে হালকা একটা সোনালী কালার চলে আসবে। এভাবে আমরা প্রত্যেকটা চিকেন ভেজে নেব। আমি 3টা ব্যাচে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটা গোল্ডেন কালার চলে এসেছে। আমরা এভাবে সবগুলো চিকেন ভেজে নেব। তবে প্রিয় দর্শক, যখন চিকেন ভাজবেন সাবধানে ভাজতে হবে, কারণ এই সময় কিন্তু চিকেনগুলো প্রচণ্ড তেল ছিটতে থাকে। তো চাইলে আপনারা ঢাকনা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। সবগুলো চিকেনের টুকরা আমি ভেজে নিয়েছি। কিভাবে বুঝবেন চিকেন ঠিকমতো ভাজা হয়েছে কিনা? দেখুন, এটার পায়ের রগের অংশটা যখন এভাবে ছিঁড়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন বুঝবেন যে চিকেনের টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়েছে। এবার একই তেলে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দুটোকে আমি ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দেব 2 টুকরো দারচিনি এবং 3 থেকে 4টা সবুজ এলাচ। এগুলো কিছুটা ফুটে উঠলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় থাকবে। মাঝারি অবস্থায় পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে।
প্রায় 4 থেকে 5 মিনিট পর যখন দেখবেন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। যে পেস্টটা আমরা সমস্ত মশলা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এটাকে আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে মশলা কষিয়ে নিতে পারবেন, আপনার রোস্টের টেস্ট কিন্তু ততই ভালো হবে। আমি সময় নিয়ে চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে এই মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য আমার প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। তো আমি এগুলোকে বেশ ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তবে অবশ্যই মাঝখানে 2 থেকে 3 বার নেড়ে দেবেন, না হলে কিন্তু আবার মশলা পাত্রের তলায় লেগে যেতে পারে। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। প্রায় 15 মিনিট পর যখন মশলাগুলো বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে এগুলোকেও আমি 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মাংসগুলো আমার আগে থেকেই ভাজা আছে, এগুলো কিন্তু খুব বেশি সময় লাগবে না। 15 মিনিট আমি এগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। তবে অবশ্যই মাঝখানে একবার নেড়ে দিতে হবে। আমি এই চিকেনগুলোকে 15 মিনিট পর একবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আরও 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঝোলের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দেব। আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, তবে আমি এখানে গরম দুধ ব্যবহার করছি। এতে করে রোস্টের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তরল দুধটা দিয়ে আমি আরও 10 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় থাকবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার যেই পেঁয়াজ বেরেস্তা এবং গুঁড়ো দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ, 3-4টা দিয়ে দেব আলু বোখারা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে আর 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। তাহলে ফিরে আসছি আর 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু চিকেন রোস্ট। প্রিয় দর্শক, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। খুবই টেস্টি একটা চিকেন রোস্টের রেসিপি। যদি পারফেক্ট একটা চিকেন রোস্ট আপনারা খেতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।